অন্ধকারে ডুবে থাকা এক পুরনো রেডিও অফিস। রাত বাড়তেই ভেসে আসে অদ্ভুত কণ্ঠস্বর আর রহস্যময় ফিসফিসানি। কে সেই অশরীরী যে এখনও অফিসের ভেতরে ঘুরে বেড়ায়? শোনো ভয়ঙ্কর গল্প, রেডিও অফিসের ভূত। লেখক পৃথ্বীরাজ সেন, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। তখন আকাশবাণী ভবনের জন্ম হয়নি। 1 নম্বর গার্স্টেন প্লেসের বাড়িতে প্রথম পৃথিবীর আলো দেখেছিল অল ইন্ডিয়া রেডিও। 1927 সালে এখানে বিনোদনের জগতে একটি নীরব বিস্ফোরণ ঘটে যায়। কিন্তু রেডিও বাড়িটা যে আসলে একটা ভূতের বাড়ি, তার অনেক প্রমাণ আমাদের হাতে আছে। আকাশবাণীর জন্ম লগ্নে একের পর এক ঘটে যাওয়া অলৌকিক কাণ্ড কারখানা সেই সত্যিটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে। তেমন কয়েকটি বাস্তব অভিজ্ঞতা শোনাবো বলেই আজ আবার কলম ধরতে হয়েছে আমাকে। প্রথমেই আমি সে যুগের রেডিও বাড়ির এক নৈশ প্রহরীর বক্তব্য শোনাব। নাম তার জ্ঞানেন্দ্র রাম, উত্তরপ্রদেশের মানুষ। দীর্ঘদিন সে ওই অভিশপ্ত বাড়িতে রাত পাহারা দিয়েছে। তারই ভাষাতে বলি, সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল আমার। স্পষ্ট শুনতে পেলাম কারা যেন বুট জুতো পরে সিঁড়ি দিয়ে খটখট করে নেমে আসছে। বুকের ভেতরে কাঁপন লেগে গেল। কাছাকাছি কাউকে দেখতে পেলাম না, শুধু একটা কালো হুলো বেড়াল ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে চলে গেল। তাহলে এই বাড়িটা কি জিন পরীদের কুঠি, নাকি কোনো চোর ডাকু বা বদমাইশ ঢুকেছে এখানে? রাম নাম জপতে জপতে এগিয়ে গেলাম। ঘোরানো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে থাকি ওপরে। কয়েকটা ধাপ এগিয়ে যাওয়ার পরই দেখলাম যে আমার খাটিয়াটাকে কারা যেন সব দেহবাহী খাটের মতো কাঁধের ওপর নিয়ে নাচতে নাচতে চলেছে। ভয়ে বিস্ময়ে তখন আমার বাকরোধ হয়ে গেছে। আমি এত অবাক হয়েছিলাম এটা দেখে যে সেখানেই গো গো করে অজ্ঞান হয়ে যায়। এ তো হলো এক নৈশ প্রহরীর ব্যক্তিগত অভিজ্ঞতার কাহিনী। এবার অল ইন্ডিয়া রেডিওর ইউরোপিয়ান প্রোগ্রামের অধিকর্তা মিস্টার ব্যানার্জির একটি ঘটনা লিপিবদ্ধ করতে চলেছি। এই ঘটনাটিও রোমাঞ্চকর আর কৌতূহলোদ্দীপক। মিস্টার ব্যানার্জি তার প্রোগ্রাম ব্রডকাস্টে ইংরেজি গান বাজনার রেকর্ড বাজানো শেষ করে বেরিয়ে এলেন। এতক্ষণে আটকে ছিলেন স্টুডিও ঘরের মধ্যে। মাথাটা ঝিমঝিম করছিল তার। করিডোরে এসে দাঁড়ালেন। সামনেই সেন্ট জন চার্চের কবরভূমি। সেখান দিয়ে ছুটে আসছে দুরন্ত দুর্বার কনকনে ঠান্ডা বাতাস। অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন সেখানে একা, শব্দ করে দেশলাই জ্বালিয়ে মনের সুখে সিগারেট টানছিলেন। হঠাৎ মনে হলো তার পাশে যেন কিসের শব্দ হচ্ছে। লাউঞ্জের রাউন্ড টেবিলটার চারদিকে যে 4টি চেয়ার ছিল, তার মধ্যে একটি চেয়ার হঠাৎ সশব্দে পড়ে গেল। শিউরে উঠলেন তিনি ভয়েতে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার।
গোল টেবিলের ওপরে ছিল একটা ফোন। কোনো রকমে সেখান থেকে ফোন করলেন ডিউটি রুমে, আপনারা এক্ষুনি লাউঞ্জে চলে আসুন, আমার শরীর খুব খারাপ হয়েছে। ছুটে এলেন ডিউটি অফিসার এবং অন্যান্য সহকর্মীরা। মিস্টার ব্যানার্জি সমস্ত ঘটনাটা খুলে বললেন। তারা সবিস্ময়ে দেখলেন দূরে তখনও কাত হয়ে পড়ে আছে ওই ভৌতিক চেয়ারটি। এবার আকাশবাণীর এক শ্বেতাঙ্গিনী ঘোষিকার অভিজ্ঞতার কথা বলছি। একদিন রাতে 3 তলাতে চেম্বারে বসে তিনি অ্যানাউন্সমেন্ট করছেন। হঠাৎ নজরে এলো তার কাঁচের জানালার পাশে ফাঁকা স্টুডিওতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন এক বিদেশি ভদ্রলোক। কাঁচের আড়াল থেকে তার দীর্ঘ বলিষ্ঠ পেশিবহুল চেহারা দেখে আঁতকে উঠলেন ওই মহিলা। কিছুক্ষণ বাদে যেন হাওয়াতে ভর দিয়ে মিলিয়ে গেল সেই বিদেশি আগন্তুক। আনাচে কানাচে যে ভূতের অস্তিত্ব আছে সেটা তিনি শুনেছিলেন নেটিভদের মুখে, কিন্তু তখন সবই বাজে গুজব আর কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলেন। এখন মনে হচ্ছে তার যে এই চাকরিটা বোধহয় তিনি আর বেশি দিন করতে পারবেন না। গার্স্টিন প্লেসের এই বাড়িটাকে কেন্দ্র করে এতগুলো অভিশপ্ত ঘটনা কেন ঘটে গিয়েছিল, এর উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে আসতে হবে বেশ কিছুটা সময়। যেখানে ওই রেডিও বাড়িটা তৈরি হয়েছিল সেখানে আগে ছিল একটি গোরস্থান। 1707 সালের মধ্যে 407 জন ইংরেজ মারা গিয়েছিল দুরারোগ্য ম্যালেরিয়াতে। তাদের সমাধিস্থ করা হয়েছিল ওই সমাধিভূমিতে। শুধু তাই নয়, 1758 সালে শীতকালে একদিন এমন বৃষ্টি হয় যে মাঝ গঙ্গাতে জাহাজডুবি হয়ে 300 নাবিক প্রাণ হারায়। যাদের শবদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল তাদেরকেও চিরকালের মতো ঘুম পাড়িয়ে রাখা হয় ওই গোরস্থানে। 1762 সালে এক মহামারীতে 50,000 কালো মানুষের মৃত্যু হয়। বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি 800 সাদা চামড়ার মানুষকে। সেন্ট জন চার্চের ওই গোরস্থানের জমির ওপরেই তৈরি হয়েছিল গার্স্টিন প্লেসের বাড়িটা। সুতরাং এই বাড়িটির অন্তরালে যে হাজার হাজার মানুষের অতৃপ্ত আত্মা চিরদিনের মতো ঘুমিয়ে আছে সে খবরের সত্যতা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। তাই হয়তো আসন্ন সন্ধ্যার অন্ধকারে যখন একটু একটু করে নিভে আসে পৃথিবীর আলো, তখন দেখা যায় সেন্ট জন চার্চের অন্ধকার বদ্ধভূমিতে হঠাৎ ভেসে উঠেছে একটি সাহেবের মুখ। তার সারা শরীরে একটা অতৃপ্ত বেদনার ছায়া কাঁপছে, যেন হাতছানি দিয়ে সে ডাকছে কোনো এক জীবন্ত মানুষকে। নিশিরাতে তার আকর্ষণ উপেক্ষা করে এমন সাধ্য কারো আছে কি? বন্ধুরা, গল্পটা আজকে এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। রাধে রাধে।